হ্যালো এভরিওয়ান। তো আজকে সানডে আর আমি আজকে ব্লগটা আপলোড দেব। তো আমার ইচ্ছা আছে যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি একটা টানা পড়াশোনা করব আর তার একটা প্রোডাক্টিভ স্টাডি ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। তো মেয়ে ঘুমিয়েই ছিল, আমি আগের দিন মেন্টালি প্রিপেয়ার করে রেখেছিলাম নিজেকে যে আমি উঠে আগে জিআই করব, কারণ শনিবার দিনকে আমি ব্লাড রিলেশন নতুন যেগুলো দিচ্ছে আর কি সেইগুলো একটুখানি ভুল হচ্ছিল। তো উঠে আগে আমি সেগুলো কমপ্লিট করলাম, আর কমপ্লিট করলাম হচ্ছে তোমার পিনাক্কেল যে বইটা আছে সেখান থেকে। তারপরে এই স্যারের একটা পুরো ক্লাস করব যেখানে 30টা জিআই থাকে, কিন্তু ততক্ষণ আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল বলে আমি উঠে একটু হেঁটে নিলাম। মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে আমি নিজেও একটু ব্রেকফাস্ট করে বসেছি জিআইগুলো কমপ্লিট করতে। আর 30টা জিআই থাকলেও কি জানো তো প্রচুর টাইম লাগে, ভিডিওটা যদি 1 ঘন্টা 36 সেকেন্ডের হয় ম্যাক্সিমাম আমার পুরোপুরি 1 ঘন্টা টাইম লাগে। কারণ আমি একটা জিনিস ফলো করে দেখেছি, ইনার ক্লাসের প্রত্যেকটা ক্লাসে 1টা 2টো 3টে 4টে করে ম্যাক্সিমাম 4 থেকে 5টা নতুন প্যাটার্ন থাকে। তোমাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি এই ব্লগেই যে আমার আজকের যে জিআই সেট ছিল তার নতুন প্যাটার্নগুলো কী ছিল। তো প্রথমে সেগুলো কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পর আমি ভাবছিলাম যে আজকে ম্যাথ করব, কিন্তু অনেকটা টাইম জিআর পেছনে চলে গেল, তার জন্য আমি ম্যাথ করতে বসলে মাইন্ডসেটও হতো না। তো দেখো আজকে ভাওয়েলের ওপর কনসেপ্ট ছিল যেটা আমি আগে কোনো দিনও করিনি। তারপরে 0101 করে একটা কনসেপ্ট ছিল। তো কনসেপ্টগুলো জাস্ট আমি লিখে রাখি, ঠিক আছে। আর বেশি আজকে ভাওয়েলের ওপরেই ছিল আর কি, আর ব্লাড রিলেশনও ছিল। তো ম্যাথ করবো না, ম্যাথটাকে স্কিপ করেই আমি চলে গেলাম আজকে ফিজিক্স পড়বো। ফিজিক্সে ফোর্স আর প্রেশার চ্যাপ্টারটা আগেও পড়া, তো আমি আবার আর যেহেতু এখন অবধি প্রিন্ট আউট করাইনি তো আমি ক্লাসগুলোই বারবার করে রিভিশন করছিলাম। নেক্সট আমি প্রিন্ট আউট করালে প্রিন্ট আউট থেকে রিভিশন করব, তখন পুরোপুরি ভিডিওটাকে স্কিপ করব, কারণ না হলে এখানে প্রচুর সময় চলে যায়। আর বসে পড়তে পড়তে আমার এত বিরক্ত লাগছিল, কারণ ওর আগে অনেকক্ষণ বসে জিআই করেছি, আমি তো জাস্ট লিটারেলি খাটের ওপর পা তুলে শুয়েই পড়েছিলাম। তারপরে উঠে আমি একটুখানি ডিম সেদ্ধ খেয়ে চলে এলাম বিছনাগুলো গোছাতে। সেই সকালবেলা উঠেছি 7টা, এখন আমি যখন বিছনাটা গুছাচ্ছি তখন বাজে প্রায় 12টা 45। আমার মা তো এসে কাঁই 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 করতে শুরু করে দিয়েছে যে রবিবার দিন কোথায় আগে হবে, তোর সব কিছুতেই লেট হয়ে যাচ্ছে। তো আগে আর একটু সানডে বলে আমি চারিদিকগুলো একটু ভালো করে পরিষ্কার করেই আর কি বেডটা গুছিয়ে নিলাম। বেডটা গুছিয়ে নেওয়ার পর বাসন টাসন মেজেছি, মেজে টেজে ঘরদোর ভালো করে ক্লিন করে মুছে নিলাম। তো দেখলেই ওদের সাথে আমি একটুখানি খেলার স্টার্টিংটা দেখছিলাম। তারপরে আমি পড়তে বসে গেছি আমার আজকে সেকেন্ড শিডিউল নিয়ে, আর এটা আমার একটা ফেভারিট শিডিউল যেখানে আমার 30 মিনিট করে 3টে চ্যাপ্টার থাকে জেনারেল স্টাডিজের, হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটি। কারণ 3টেকেই আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি, তো রিভিশনের জন্য প্রত্যেক দিন 25 মিনিট করে রাখছি। তোমাদেরকে আমি বোঝাতে পারবো না, এটা এত ফলপ্রসূ। যদি কারোর পড়তে জিএস ভালো না লাগে তোমরা কিন্তু এটা করতে পারো। আর দেখো আমি ওই কমিটিগুলো পড়ছিলাম, এত ভুলে যাই যে প্রিন্সলি স্টেট থেকে কতজন ইলেক্টেড হয়েছিল, তো ওইগুলো আমি জাস্ট হাতে লিখে লিখে মুখস্থ করছিলাম। তারপরে বসেছি আবার 25 মিনিটের একটা টাইমার সেট করে আমি হিস্ট্রি পড়তে, আর আজকে আকবর পড়ছিলাম। এই বইটাতে না আকবর সম্পর্কে দেখলাম প্রায় 1.5 থেকে 2 পেজ দেওয়া রয়েছে। তো আমার অনেকটা টাইম পুরো হয়তো 25 মিনিট আমার ওই থিওরিগুলো পড়তেই লেগে গেছিলো, কারণ আমি এতটা ডিটেলসে কোনো বইতে আকবর সম্পর্কে তো লিটারেলি পাইনি, বুঝেছো তো। কিন্তু পড়তে বেশ ভালোও লাগছিল, কিন্তু পড়ার শেষের গিয়ে বুঝলাম যে আমি সামনেরগুলো ভুলে গেছি, ওর জন্য পেজ উল্টাচ্ছিলাম আর নামাচ্ছিলাম। তারপরে আমি জিওগ্রাফি নিয়ে বসবো, আমার মাথার কাজ করছিল না, আমি একটু চোখে মুখে ভালো করে জল দিয়ে আসলাম, আর ঘুম পাচ্ছিল। আমি দুপুরে ঘুমটাকে স্কিপ করতে চাইছি, নালে পড়ার টাইম বাড়াতে
করতে পারবো না। নিয়ে আমি আবার টাইমার সেট করে বসে পড়েছি জিওগ্রাফি পড়তে। তো জিওগ্রাফিতে আজকে পড়বো হচ্ছে তোমার পাসেস। আগের দিন আমি পড়েছি, মানে কালকেও পড়েছি। দেখো, কারাকোরম পাস হচ্ছে লাদাখে, বারজিলা পাস, জোজিলা পাস, বানিহাল পাস, যেটা এখন জওহর টানেল নামে ভীষণ ফেমাস আর কি। তারপরে যত বারালাচা পাস আছে, মানা পাস আছে, নন্দা দেবী, সব কিছু এই মানে খুব সুন্দর করে দেওয়া আছে। নাথুলা, লিপুলেক, জিলিপলা, সিকিপালা, বন্ডিলা, তারপরে এখানে যতগুলো পাস আছে এগুলো হচ্ছে সব গ্যাপগুলো, মানে ওয়েস্টার্ন ঘাটের, থালঘাট, ভোরঘাট, পালঘাট, আর এখানে আছে সবকটার এর এমসিকিউগুলো। তো চলো করে নেওয়া যাক। আর এটা এইভাবে রেডি করছি আমি মেনলি WBCS এর জন্যই আর কি। তো ঝটপট করে আমি আমার জিওগ্রাফিটা রিভিশন করে নিলাম। আর সত্যি কথা বলতে সকালে যতটা ভেবেছিলাম প্রোডাক্টিভ ডে বানাবো অ্যাজ ইউজুয়াল সেটা ততটাই হচ্ছে, কারণ সন্ধ্যার পরেও আমি ম্যাথ করব, তারপরে হচ্ছে আমি আমার প্রাইমারির জন্য ডেমোটাও রেডি করব। তো টোটালি মানে খুব ভালো মতো আজকে আমার পড়া হয়েছে। আর এটা হচ্ছে অবজেক্টিভ ইংলিশ পড়বো। তো সো বাই, টাটা।